প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে অত্যন্ত বড় একটি বিগ ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। এনআইওএস ডিএলএডকে কেন্দ্র করে চাঞ্চল্যকর সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশে বিএড প্রার্থীরা প্রাথমিক থেকে বাদ চলে গিয়েছেন এবং এরই মাঝখানে আবারও একটি নতুন জটিলতা এনআইওএস ডিএলএডকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষক নিয়োগে কেন্দ্র করে উঠে আসছে নতুন জটিলতার খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন জটিলতা। নতুন এই নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হতে পারেন আরও প্রায় 4,000 চাকরি প্রার্থী। রিপোর্ট তলব করেছে এ বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর প্রাথমিক থেকে। প্রসঙ্গত উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে 18 মাসের ডিএলএডকে কেন্দ্র করে রায় দিয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। মহামান্য আদালত জানিয়েছে যে 18 মাসের এনআইওএস ডিএলএড কোর্স 24 মাসের যে রেগুলার মোডের ডিএলএড কোর্স তার সমতুল্য বা সমান হতে পারে না। উত্তরাখণ্ডের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট জানিয়েছে এই সমস্ত চাকরি প্রার্থী শিক্ষক পদে নিয়োগের জন্য যোগ্য নয়। উল্লেখ্য যে এনআইওএস ডিএলএড সম্পর্কিত একটি মামলা সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানির জন্য ওঠে। সম্মানীয় বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পর্ষদ কী সিদ্ধান্ত নিতে চলেছে তা জানতে চান। আগামী 4ই জানুয়ারি এই মামলা ফের মহামান্য কলকাতা হাইকোর্টে উঠবে। তার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে এই পরীক্ষার্থীদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বলাই যায় যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হতে পারেন আরও প্রায় 4,000 চাকরি প্রার্থী, যেমনটা সামাজিক গণমাধ্যমের খবরে বেরিয়ে আসছে। চাঞ্চল্যকর বিষয় হলো যে এনআইওএস থেকে ডিএলএড করা চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন 14ই সেপ্টেম্বর 2022 তারিখে উত্তরাখণ্ড হাইকোর্টের গৃহীত রায় এবং আদেশটি বাতিল করা হয়েছে। এর ফলে এনআইওএস থেকে ডিএলএড করা চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগের বাইরে চলে যাবেন। পাটনা হাইকোর্টের সিদ্ধান্ত নিয়েও বিস্ময় প্রকাশ করেছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। এনসিটি কেন এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেননি প্রশ্ন তুলছে দেশের সর্বোচ্চ আদালত। উত্তরাখণ্ড হাইকোর্টের আদেশ বাতিল করেছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।